এটি যুক্তি সায়েন্স বিজ্ঞান। পুরো নাস্তিক জগতের অসহায়ত্ব, ধোঁকাবাজি, প্রতারণা ও মিথ্যা প্রকাশ পাবে এই ভিডিওতে, যা আপনি এখন জানতে চলেছেন। চলুন শুরু করি আল্লাহর নাম। যুক্তিবুদ্ধি বিজ্ঞান। জি হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন। যুক্তিবুদ্ধি ও বিজ্ঞানের উপরই নাস্তিক্যবাদের ফাউন্ডেশন। চলুন জেনে নেওয়া যাক স্বয়ং বিজ্ঞান কি বলে স্রষ্টাকে মাপার মানদণ্ড সম্পর্কে। ইন্টার একাডেমি প্যানেল এবং ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স, বিশ্বের অন্যতম নামিদামি একাডেমিগুলোর মধ্য থেকে তাদের ভাষ্য, বিজ্ঞান এমন কোনো মানদণ্ড নয় যা স্রষ্টাকে প্রমাণ করা বা না করা সরাসরি কোনো উপকরণ আছে। কারণ বিজ্ঞান কাজ করে প্রত্যক্ষ প্রমাণের উপর, আর তা হলো প্রকৃত ও ভৌত জগতের মধ্যে সীমাবদ্ধ। আর স্রষ্টা হলো অতি প্রকৃত বাস্তবতা। সুতরাং বিজ্ঞানকে মানদণ্ড করে স্রষ্টাকে মাপা কেবল মূর্খতা। নাস্তিকরা বিজ্ঞানের দেওয়া ধারণাকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করে স্রষ্টা নাই বলছে, অথচ তার মুখেই শুনুন। মহাবিশ্বের পেছনে কি কারণ সেটা সম্পর্কে বিজ্ঞান বিগ ব্যাং এর ধারণা দিয়েছে কেবল। বিগ ব্যাংকে মহাবিশ্বের শুরু বলে ধরে নিলেও এটা কিন্তু আলটিমেট বিগিনিং নাও হতে পারে। নিজেই বলছে এটি নাও হতে পারে। মানুষকে ধোঁকা দেওয়া আর প্রতারণা করা ও মিথ্যা বলা ছাড়া তাদের নাস্তিক্যবাদ টিকবে না। মহাবিশ্বের চাইতে মহাবিশ্বের স্রষ্টা অবশ্যই কমপ্লেক্স হবেন। উদাহরণ দিয়ে বোঝাই, একটা বল আপনি বানালেন, খুব সুন্দর নিখুঁত ডিজাইন। বলুন তো, এই বলটা বেশি কমপ্লেক্স নাকি আপনি যে এই বলটা বানিয়েছে? নিশ্চয়ই আপনি। দর্শক, তাদের কুযুক্তি ধরে দেই। বলের উদাহরণটা নিরেট মিথ্যা। এটি কেবল মানুষের ধারণা। কোনো জিনিস কমপ্লেক্স হওয়া বা না হওয়া তার তৈরি করেওয়ালা ইচ্ছার উপর ডিপেন্ড করে। উদাহরণ দিয়ে বুঝাই, আপনি টাকা রাখার জন্য মাটির ব্যাংক তৈরি করছেন, কিন্তু তা ত্রুটিযুক্ত। এর উপর ভিত্তি করে কেবল পাগলই বলতে পারে তার বানানেওয়ালার ত্রুটি আছে। আবার একটি মানুষের হাতের দু একটি আঙ্গুল নাই, সে খুব সুন্দর বল বানিয়েছে। আর তার উপর ভিত্তি করে চূড়ান্তভাবে বলা যে তার তৈরিকারী নিখুঁত, এটি জ্ঞানহীন নিরক্ষর ব্যক্তি কেবল বলতে পারে। একইভাবে পাখির বাসার উদাহরণ ও শিশু বাচ্চার উদাহরণ দিয়ে স্রষ্টাকে খোঁজা গাঁজাখড়ি ছাড়া অন্য কিছু নয়। দর্শক, নাস্তিকদের অপর ফাউন্ডেশন হলো যুক্তি। চলুন যুক্তি সম্পর্কে আলোকপাত করি। যুক্তি হলো মানুষের বিবেচনা শক্তি এবং বাস্তব জগতের অভিজ্ঞতার একটি সমন্বয়। এই কারণেই যুক্তির জন্মদাতা হলো আকল। সুতরাং আকল যদি অসম্পূর্ণ বা ভুল করে তবে যুক্তির পিলার ভেঙে পড়বে। যেমন ধরুন, অনেক সময় মানুষ সব বুদ্ধি খাটিয়েও কাজ করার পর রেজাল্ট উল্টো আসে, যা বুদ্ধির ত্রুটি বা সীমাবদ্ধতা বোঝায়। একটি উদাহরণ দিয়ে বুঝাই, আপনি প্রচন্ড শীতে এক রাস্তা দিয়ে হাঁটছেন, কিন্তু 10 ফিট পরে দেখতে পাচ্ছেন না রাস্তা ভালো না খাদ আছে। আপনার চোখ আছে, দৃষ্টিশক্তিও আছে, কিন্তু মাত্র 10 ফিট পর্যন্ত দেখতে পাচ্ছেন। এই উদাহরণের মধ্যে দৃষ্টিশক্তি হলো আমাদের জ্ঞান, আর কুয়াশা হলো জ্ঞানের সীমাবদ্ধতা। অর্থাৎ মানুষের বুদ্ধি থাকা সত্ত্বেও সে জ্ঞানের সীমাবদ্ধতার বাইরের বিষয় সিদ্ধান্ত নিতে পারে না। যেমন চোখের দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও অন্ধকারে তা কোনো কাজ করে না, তেমনি বহির আলো ব্যতীত বুদ্ধি একা একই সত্য পর্যন্ত পৌঁছতে পারে না। এর মাধ্যমে বোঝা যায় বিজ্ঞানীদের জ্ঞানের সীমারেখা আছে। সুতরাং সেই সীমিত জ্ঞান কি চূড়ান্ত সত্য পর্যন্ত পৌঁছতে পারে? উত্তর হলো না। সীমাবদ্ধ বস্তু দিয়ে কেবল সীমার ভিতরের জিনিসকেই বোঝা যায়। তাই প্রাকৃতিক জিনিস দিয়ে অতি প্রাকৃতিক জিনিসকে যাচাই করা সম্ভব না। এরপরও যে যুক্তি বুদ্ধি দিয়ে স্রষ্টাকে তালাশ করে, তাকে এই প্রমাণ দিতে হবে মানুষের জ্ঞান সীমিত নয়। অর্থাৎ অ্যারিস্টটল তার দর্শনে কোনো ভুল ছিল না। তবেই আমরা তা যাচাই করে দেখব। আল্লাহ হাফেজ।